হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আপনি দেখছেন? আপনি দেখাইছেন? না আপনার দাদা দেখছে, না আপনার বাপের দেখছে, না আপনার 14 দাদা দেখছে? নামাজ পড়ে কার জন্য? নামাজ পড়ে তো আল্লাহর জন্য। আমি যদি আল্লাহ পাওয়া যায় তাহলে আমার নামাজের দরকার কি? আমি তো আপনি আল্লাহ পাই গেছি। এখন আপনি এই ওযু গোসল করলেই পবিত্র হইলেন? না না, ওযু গোসল করলেই পবিত্র কি? আপনি দাড়ি মোছ সাফ করলেই পবিত্র হইলেন? আপনি যদি একটা মিথ্যা কথা বলেন আপনি নাপাক হয়ে গেলেন। আপনি যদি একটা মিথ্যা কথা বলেন আপনি নাপাক হয়ে গেলেন। কিন্তু এটা আপনি এই বাহির জগৎ আর বিতর্কর জগৎ, বাহির জগতের লগা পরিবেশ লোগায় যে শরিয়াত মানতেছে, এই যে গোসল করে না, এই নামাজ পড়ে না, এই ওটা করে। আচ্ছা নামাজ পড়ে কার জন্য? নামাজ পড়ে তো আল্লাহর জন্য। আমি যদি আল্লাহ পাওয়া যায় তাহলে আমার নামাজের দরকার কি? আমি তো আপনি আল্লাহ পাই গেছি। আপনি আল্লাহরে পাইলেন ওটা ও কেমনে বুঝলেন? তার মানে আপনি বলতেছেন যে কারণ কি আপনার যেটা দরকার সেটা যদি আপনার সবসময় কাছে থাকে তাহলে ওটার আর প্রয়োজন এটা কেমন কথা ভাই? আপনি আল্লাহরে কেমনে পাইয়া যাবেন? এটা তো ভাই তো মানুষের কথা না। এটা শোনেন, আল্লাহরে যারা পাইছে মানে এটা দেখা যায় কিন্তু দেখান যায় না। কারণ আপনার যে চোখ আর আমার চোখ এক হবে না। আচ্ছা ভাই আমি আপনাকে বলি একটু কথা শুনেন। হ্যাঁ বলেন। নবী কি নবুয়ত পাওয়ার পরে নামাজ পড়ে নাই? নবী নামাজ পড়বে কিভাবে? নবী তো নামাজ না, এই যে ভাই আপনি তো কথা ভুল বললেন। নবী হলো নামাজ, মানে নবী নামাজ শিখায়, নামাজ পড়বো কে? নবী নামাজ শিখায়, মানে নবীর জন্য নবী হলো নামাজ শিখায়। আপনারা কি বোঝেন, কি কন? নবী নামাজ শিখায়, নবী নামাজ পড়ে না, নবী নামাজ শিখায়। নবী নামাজ শিখাইতে তো তার পড়ায় শিখাইতে হইছে। পয়রা তারপরে দেখায় কিভাবে নামাজ পড়ে শিখাইছে? এখানে কোরআনের মধ্যে আছে আস-সালাতুল মিলাদুল মুমিনিনা, মুমিনদের জন্য নামাজ। আপনি কি মুমিন হইছেন? আপনি তো নামাজ করতেছেন, মুমিন হয়েছেন? আর নামাজ কি শব্দ? নামাজ হলো ফার্সি শব্দ, আরবি শব্দ সালাত দাইমি সালাত, মানে দাইমি সালাতের মধ্যে যারা থাকে তারা ধ্যান যুগে থাকে। ধ্যান করলে পারে আল্লাহ পাওয়া যায়। আপনি জীবন ভর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 40, 50, 60, 100 বছর, কোনো লোক কইতে পারবে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর দিদার লাভ করছি। এটা কখনো আল্লাহর দিদার পাইতে হইলে কি করতে হইব? আল্লাহর দিদার পাইতে হলে আপনার দাইমি সালাত করতে হবে। দাইমি সালাত মানে নীরবে এক জায়গায় বসে আল্লাহর এবং রাসূলের ধ্যান করতে হবে। আমরা যারা শরীয়তের মধ্যে আছি বা নামাজ কালাম পড়ে, ওনারা মানে নামাজ পড়ে না উনি বলতেছে। তারপরে ওনাদের নিয়ম, আমরা ওই নামাজ পড়ি না। ওই নামাজ পড়েন না? নামাজ পড়েন তাইলে আমরা নামাজ পড়ি দাইমি সালাত, মানে সবসময় আমরা স্মরণে থাকি। ও মানে 24 ঘন্টা আমাদের দ্বারায় কারো ক্ষতি হয় না, আমাদের দ্বারায় কোনো লোভ লালসার দিকে আমরা যাই না। আচ্ছা নামাজ কিন্তু আমরা 5 ওয়াক্ত পড়ি, এটা আরো বেশি ছিল, এটা আস্তে আস্তে মনে করেন এটা কমাই দিছে, আমাদের জন্য 5 ওয়াক্ত করছে। আর আপনি বলতেছেন যে নামাজ নাই। তারপর আরেকটা কথা কই, আপনি যে 24 ঘন্টা নামাজ পড়েন এইটা আপনি কোন জায়গায় পাইছেন? আচ্ছা এই জায়গা এই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তো না? হ্যাঁ পড়তো। তাহলে আচ্ছা আপনি কি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আপনি দেখছেন? আপনি দেখাইছেন? না আপনার দাদা দেখছে, না আপনার বাপের দেখছে, না আপনার 14 দাদা দেখছে? আপনি তো অনেক কিছুই দেখেন নাই। নবীজির হাদিস আছে না? নবীজির হাদিস কি? নবীর বাণী হলো কোরআন। কোরআন থেকে নবীর কথা বলছে, হাদিস থেকে বলে। হাদিস আইছে হলো 250 বছর পরে। আপনি কি বোঝেন? কাক বুঝন? হাদিস আইছে 250 বছর পরে, আর কোরআন আইছে হলো নবী আইছে, কোরআন আইছে। তাও নবীর কোরআন আইছে 40 বছর নবীর বয়সে। আমার কথা হলো, আচ্ছা আপনার সাথে আমাদের কথা এবার কোরআন মনে করেন, কোরআন তো আগে আইছে, জি। আসার পরে হাদিস আপনি কি মনে করেন? নবীজির কথাই হইছে হাদিস। নবীজির কথা হাদিস? নবীজির কথাই হাদিস। না এটা আর শুনেন, এটা আপনারা মানেন না, আমি মানবো না। আমি মানবো যে নবী যে কথা বলছে ওটা হলো কোরআন। আচ্ছা ভাই আপনি আচ্ছা আমি একটা কথা কই শুনুন। 5 ওয়াক্ত নামাজ পড়তো না, আমি ওটা মানবো না। আপনি ওটা মানেন না? আচ্ছা এই যে আমরা যে ভিডিওটা রেকর্ড করলাম, জি, এটা আমরা ছাড়ুম। সারেন গা, যেন সারা লাগে আপনি সারবেন, অসুবিধা দেখি। আমাদের মধ্যে কোরআন আছে, আমরা কোরআন দিয়ে রিসার্চ করে দিয়ে দেখা দেবো 5 ওয়াক্ত নামাজ যে কোরআনে নাই। আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? আমার লেখাপড়া নাই। আপনি লেখাপড়া না করে আপনি কি শিখছেন? যাই না শিখছেন? আপনি কি না জানলে শিখছেন? আপনারা তো আপনি যদি শুনেন, আপনি যদি একটা পণ্ডিত হইতে চান বা ভালো আলেম হইতে চান, আপনি কোরআন শিখতে হইব, কোরআনে হাদিস শিখতে হইব, তারপরে শিক্ষা নিতে হইব না। আপনি তো কিছুই শিখেন না। আমি শিখছি আমার গুরুর কাছ থেকে। আপনার গুরু, শুনেন, আপনার গুরু যদি আপনার গুরু কি আপনার জান্নাতে নিতে পারবো? এই গুরু জান্নাতে নিব কেন? গুরু জান্নাতের ফয়সালা দিতেছে যে তুমি এইভাবে চললি তুমি জান্নাতে যাবে। আপনি যে কথাগুলো বললেন এগুলো তো এইভাবে চললি তুমি জান্নাতে যাইবা, এইভাবে চললি তুমি জাহান্নামে যাইবা। গুরু এইটা বলছে, আমরা এইভাবে চলি।
মানে আপনার দৃষ্টিতে আমার কি দেন ওটা আমরা জানি না, কিন্তু আমার দৃষ্টিতে আমরা তো আপনার খুব ভালো দেখি, আমরা ভালো দেখি আপনাকেও ভালো দেখি। শুনেন, এখন যার যার কবরে সেই যাইব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কথা। কিন্তু আপনি নামাজ পড়বেন না? না, আমি এই যে অক্তীয় নামাজ এই যে এইভাবে আমি পড়বো না। পড়বেন না, ইমানের পিছনে পড়বেন না? না।